করছো? কি ব্যাপার কি তোমার? কিছুদিন দেখছি আমাকে এড়িয়ে চলছো, মেসেজ করছি রিপ্লাই দিচ্ছ না, তোমাকে কল করছি কলও ধরছো না বা কল ব্যাকও করছো না, তোমার প্রবলেমটা কি আমাকে বলবে? তুমি আগে একটা কথা বলো, তুমি কি আমার দেওয়া সত্যগুলো রাখতে পারবে? ফাইন, প্লিজ তুমি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। দেখো দিয়া, এত কিছু আমি শুনতে চাই না। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না। আর হ্যাঁ, আগে আমি অনেক ম্যানেজ করেছি, আর আমি তোমার সাথে সম্পর্ক টিকে রাখতে পারবো না। আর হ্যাঁ, তোমার সাথে আমি একটা মুহূর্ত থাকতে চাই। আমি তো তোমার কাছ থেকে জাস্ট কিছুটা সময় চাইছি, আর তুমি না আমাকে ভালোবাসো। দেখো, এত কিছু আমি শুনতে চাই না। আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। আমি জাস্ট ব্রেকআপ চাই। ফাইন, প্লিজ তুমি আমার পুরো কথাটা বোঝার চেষ্টা করো। আমি আর তোমার সাথে কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। আর হ্যাঁ, আমি তোমাকে অলরেডি সব জায়গা থেকে ব্লক করে দিই। তুমি অন্য নাম্বার থেকে আমার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তুমি একটা কথা বলো তো, তোমার মতো একটা ইরেসপন্সিবল মেয়ের সাথে কে বা রিলেশন করবে? কি বললে তুমি? আমি রেসপন্সিবল? এই 4 বছরে আমি তোমার থেকে অ্যাডজাস্ট করে এসেছি, আর তুমি আমাকে আজকে একটা সামান্য ব্যাপারের জন্য দায়ী করছো? হ্যাঁ, তোমাকে দায়ী করছি। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, এই ফাইন তোমাকে যেমন ম্যানেজ করে এসেছে না, কোনো ছেলে ওকে ম্যানেজ করতে পারবে না, ঠিক আছে? তুমি কি ভাবছো তুমি চলে গেলে আমি আর কাউকে পাবো না? না, পাবে না। আমি ছিলাম মনে না, আমার সিঙ্গেল আইবুড়ো নামটা মাথা থেকে উঠেছে। পারলে দেখাও না, দুদিনের মধ্যে একটা ছেলে পটিয়ে। থাক, আমারও দরকার নেই তোমার মতো বয়ফ্রেন্ডের। হ্যাঁ ঠিক আছে, 2 দিন, জাস্ট 2 দিন। এই 2 দিনের মধ্যে তোমার থেকে 1000 গুণ বেটার ছেলের সঙ্গে আমি প্রেম করে দেখি। আমার থেকে বেটার কেউ না, আমার মতো একটা ছেলে পটিয়ে দেখাও না দেখি। হ্যাঁ দেখিয়ে দেবো, তখন তুমি নিজেই দেখবে আর আমাকে তখন ব্যাকে রিকোয়েস্ট করছো যে তুমি আমার লাইফে আবার ফেরত আসো। কোনো মানেই আসে না। হ্যাঁ। ঠিক আছে, যাও যাও। হ্যাঁ যাচ্ছি। ফাহিম, এই ফাহিম। কি হলো? আরে ভাই ওঠ, তুই কখন যাবি? তোর তো আজকে কলেজ এক্সাম আছে। যাচ্ছে, এখন টাইম বাকি আছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমার আজকে একটা ইন্টারভিউ আছে, আমি দিতে গেলাম। ঠিক আছে, যা, বেস্ট অফ লাক। হ্যাঁ, ভালো করে দিবি কিন্তু। থ্যাংক ইউ। হ্যালো, কে? দিয়া বলছি। আরে, তোমাকে তো আমি সব জায়গা থেকে ব্লক করে রেখেছি, তুমি আবার কল করেছো? আমি না কলটা তোমাকে আড্ডা দেওয়ার জন্য করিনি। কি কারণে কলটা করেছো, তাড়াতাড়ি বলে ফেলো। তুমি আমাকে কিছুদিন আগে চ্যালেঞ্জ করেছিলে না যে তোমার থেকে বেটার কোনো ছেলের সঙ্গে আমি প্রেম করতে পারবো না? হ্যাঁ, যেটাই ঠিক সেটাই তো বলেছি। তোমার ঠিক ভুল না তুমি তোমার পকেটেই গুঁজে রাখো, আর আমি এখন তোমার থেকে 1000 গুণ বেটার ছেলের সঙ্গে প্রেম করি। কি বললে? 1000 গুণ? পারলে দেখাও না আমার থেকে একটা বেটার ছেলে পটিয়ে। আর হ্যাঁ, তোমার এই ঢপ না তোমার কাছে রেখে দাও। আর তোমার সাথে বকার সময় আমার নেই, তাই ভালোই ভালোই বলছি, ফোনটা রেখে দাও। বিশ্বাস হচ্ছে না তো? জানি তো হবে না, আর দরকারও নেই। আমি নিজেই আমার বয়ফ্রেন্ডকে তোমার সঙ্গে দেখা করাবো। ঠিক আছে, বিকেলে কলেজের পাশে ক্যান্টিনে নিয়ে চলে এসো। আমিও দেখি তোমার বয়ফ্রেন্ড কত বড় বীর পুরুষ। আর হ্যাঁ, পারলে একটু হরলিক্স খাইয়ে এনো, কারণ আমার বন্ধুরা তো তোমাকে ভাবি নামে চেনে। তোমার সাথে অন্য কোনো ছেলে দেখলে তার হাত পা গুঁড়ো করে টুক করে বাড়ি পাঠিয়ে দেবে, বুঝলে? হ্যালো। হ্যালো। আমার জানটা কি করছে? এই তো তোমার জন্য একটা ইন্টারভিউ দিতে যাচ্ছে, তুমি একটু দোয়া করো।
ও, কি বলছি শোনো না, আজ বিকালে কি তুমি ফ্রি আছো? সেরকম কিছু কাজ নেই, তুমি যদি বলো তো তোমার জন্য ফ্রি আছি। না মানে আজকে না মা বাবা সবাই মামার বাড়িতে গিয়েছে, আর আমি না বাড়িতে একা বসে বসে বোর হচ্ছি, তাই তুমি যদি আমাকে পিক আপ করতে আর দুজনে একসঙ্গে রাতে ডিনার করে বাড়ি ফিরতাম। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে রেডি থেকো, আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। বাই বাই। কি ব্যাপার, এত লেট হলো? সরি, একটু ওয়েট করালাম। আচ্ছা ঠিক আছে, ওইসব ক্যাজুয়াল কথা বাদ দাও, এখন কোথায় যাবে বল? কলেজ ক্যাম্পাস চলো। কলেজ ক্যাম্পাসে? কেন? তোমাকে বলেছিলাম না আমার একটা এক্স আছে, তার সঙ্গে মিক্স করতে। আমি তো তোমার এখন বর্তমান বয়ফ্রেন্ড, আর আমি থাকা সত্ত্বেও তোমার একের সঙ্গে কেন তুমি দেখা করতে যাবে? আরে না, তুমি আমার কথাটা শোনো। কারণটা কি সেটা তুমি আগে বলো। আরে শুনবে তো? আচ্ছা ঠিক আছে, বলো। সে বলেছে নাকি তোমার হাত পা ভেঙে রেখে দেবে, মানে আমার যে বর্তমান বয়ফ্রেন্ড হবে তার হাত পা ভেঙে দেবে। আমার আর অথচ আমার এলাকায়? ঠিক আছে, দেখা যাক, চলো আমার সঙ্গে। বসো। দিয়া, তুমি ততক্ষণ যাও, আমি তাহলে গাড়িটা পার্ক করে আসছি, ঠিক আছে? কি বলছি পোলাপান, আজকে দিয়ার নতুন বয়ফ্রেন্ড হবে, ঠিক আছে? সবাই রেডি থাকবে। ভাই, এটা দিয়া আসছে। কি ব্যাপার দিয়া, আমার বয়ফ্রেন্ডকে তো দেখছি না। ওয়েট করো, আসছে। তুমি নাকি তার হাত পা ভাঙবে। কেমন দিনকাল চলছে নিউ বয়ফ্রেন্ডকে নিয়ে? ভালোই চলছে, অন্তত তোমার থেকে অনেক ভালো। ঠিক আছে, আসুক, দেখি তোমার বয়ফ্রেন্ড কেমন। ওই তো বলতে না বলতে চলে এসেছে আমার বয়ফ্রেন্ড। দাদা তুই এখানে? কেন রে, অবাক হলি? তেমন কিছু না, তবে আমি তো ভাবতাম তুই একটা শান্তশিষ্ট ভদ্র ছেলে, তুই যে এত কথা বলিস আমি তো আগে জানতাম না। আরে এক সেকেন্ড, তুই তাহলে দিয়ার নতুন বয়ফ্রেন্ড, তাই তো? হ্যাঁ। তার মানে তুমি বলেছিলে তোমার একটা ছোট ভাই আছে, ফাইম সেই তোমার ভাই? হ্যাঁ। তুই দুনিয়া থেকে আর অন্য কোনো মেয়ে পেলি না? শেষমেশ কি নিজের ছোট ভাই একই সাথে প্রেম করছিস? তোর ভাগ্যে কি রে ভাই? আরে পাগলের মতো কথা বলছিস কেন? দিয়া তোর এক্স, আমি কি আগে জানতাম নাকি? আর তাছাড়া তোদের দুজনের মধ্যে তো ব্রেকআপটা হয়ে গেছে, আমরা প্রেম করলে তোর প্রবলেমটা কোথায়? প্রবলেম নেই মানে? দুদিন পরে তুই ওকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাবি, তখন ওকে আমার ভাবি বলে ডাকতে হবে। আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না মোর ভাই। তোমার সবকিছুতেই প্রবলেম। আমার সঙ্গে যখন রিলেশনে ছিল তখনও প্রবলেম আর এখনো প্রবলেম। দাদা, তুই ওকে আমাদের দুই ভাইয়ের বিছখানে কথা বলতে মানা কর। তুই ওর সাথে এখনই ব্রেকআপ কর, এখনই মানে এক্ষুনি। আরে দিয়া কত একটা ভালো মেয়ে, আর ওর সাথে ব্রেকআপ করার কোনো রিজনই দেখছি না আমি। দেখ দাদা, আমি অত শত বুঝি না, তুই ভেবে দেখ, গার্লফ্রেন্ড আগে নাকি ভাই আগে? তবে বাড়ি আয়, বাকি কথা বলছি। ঠিক আছে। কি ব্যাপার, তুমি রাস্তায় চুপচাপ ছিলে? তুমি কি ফাইমের কথাটাই আপসেট আছো? আরে পাগল নাকি, ও ছোট থেকে এমনই, ঠিক আছে? আর আমি বাড়িতে যাই, ও একটু ঠান্ডা হোক, আমি ওর সব বুঝিয়ে বলবো, তুমি কোনো টেনশন নিও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে যতই বোঝাও না কেন, আমি কোনো মতে রাজি হচ্ছি না। আমার একমাত্র দাদা, তার সাথে নাকি আমার এক্স এর বিয়ে হবে, এটা কি কখনো মানা যায়? আমি কাকে বিয়ে করব আর কাকে বিয়ে করব না সেটা কি তুই ডিসাইড করবি? আরে আমি ডিসাইড করবো কেন? দুনিয়াতে তুই কি অন্য কোনো মেয়ে পেলি না? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে তাকে বিয়ে কর, তাতে আমার কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, মেয়েটার মধ্যে কিন্তু সমস্যা আছে। সমস্যাটা মনে হয় তোরই মধ্যে আছে, কারণ দিয়ার বান্ধবীরা আমাকে সব বলেছে।
ও, একটা মেয়ে সব সত্য বলছে তাই তো? আমি সব মিথ্যে বলছি। ঠিক আছে, তুই একটা কথা কিন্তু মনে রাখিস, ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হচ্ছে। সম্পর্কটা কিন্তু তুই নষ্ট করছিস। এছাড়াও আমি যে চাকরিটা পেয়েছি দিয়ার বাবার জন্য, আর তুই যদি আমার কোনো কথায় অবাধ্য হোস আমি বাবা মাকে বলতে বাধ্য হব। তো যা খুশি তুই তাই কর। আর হ্যাঁ, তুই একটা কথা কিন্তু মাথায় রাখিস, ওই দিয়া তোর ভাইয়ের মন ভেঙেছে। আমিও দেখে নেবো তোর সাথে বিয়েটা ওর কিভাবে হয়। ঠিক আছে, যা যা, আমিও দেখে নেবো তুই কি করতে পারিস। আরে যা যা। হ্যালো। আরে বারবার কল কেটে দেওয়ার সত্ত্বেও কেন কল করছো? কাল তুমি একবার আমার সঙ্গে মিট করতে পারবে? কেন? না, তুমি তো আমার এক্স, আর এক্স এর দেওয়া গিফটগুলো আমি আর আমার কাছে অ্যাভয়েড করতে পারছি না, তাই প্লিজ তুমি ওগুলো কাল এসে আমার কাছ থেকে নিয়ে যাও। আর হ্যাঁ, তোমার কাছে যেগুলো আছে সেগুলো তুমি আমাকে দিয়ে যাও, আর না হলে তুমি ওগুলো আমার হয়ে তোমার দাদাকেই দিয়ে দাও। না না, আমার পিয়ন ছাড়ার কোনো ইচ্ছা নেই। কালকে তুমি এসো, আমার দেওয়া গিফটগুলো নিয়ে আসবে আর তোমার দেওয়া গিফটগুলো নিয়ে যাবে। আচ্ছা, একটা হেল্প করতে পারবে? বলো, নাও করতে পারি। তোমার দাদা না সকাল থেকে ফোনটা তুলছে না, ওর ফোনটা সুইচ অফ। তোমার দাদাকে প্লিজ বলবে একটু আমাকে কল ব্যাক করে যেন। পারবো না, বাই। এই যে মিস্টার, সে ঘন্টার পর ঘন্টা ওয়েট করা, তো সে আজ এত সিরিয়াস? ফাইম আর আগের ফাইম নেই। ও তাই? হ্যাঁ, আর কি কারণে ডেকেছো সেটা তাড়াতাড়ি বলে ফেলো। ও হ্যাঁ, তাই তো। এই নাও তোমার গিফট, এই নাও। আরে হ্যাঁ, আমার গিফট গুলো দাও। ঠিক আছে, এই নাও তোমার দেওয়া গিফট। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। অলরেডি আমি তোমাকে সব জায়গা থেকে ব্লক লিস্ট করে দিয়েছি। আর হ্যাঁ, ভালোই ভালোই বলছি, আমার দাদার লাইফ থেকে সরে এসো। এত সহজে তো আমি তোমার ভাইকে ছাড়ছি না। তোমার ভাইয়ের মতো এত কিউট, এত অনেস্ট, একটা হ্যান্ডসাম ছেলেকে কিভাবে ছেড়ে দি বলো? ঠিক আছে, ভালোই ভালোই বলছি, সরছে না হয়ে গেলে আমিও দেখবো আমার দাদার সাথে বিয়েটা তোমার কিভাবে হয়। এই দেখো, বলতে না বলতে তোমার দাদা ফোন করেছে, দেখো। ধরতো, স্পিকারে দিচ্ছি, শোনো কি বলে। হ্যালো। হ্যাঁ, কি করছো? এই তো একটু ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে গেছি। বলছি আজকে একটা মুভি দেখতে যাবো, ঠিক আছে? তুমি কি যেতে পারবে আমার সঙ্গে? হ্যাঁ, বেরোতে পারবো, কেন পারবো না। আর হ্যাঁ, কি বলছি শোনো, একটা লাল টুকটুকে একটা শাড়ি পরবে, হাতে কিছু চুড়ি পরে আসবে, আর একটু ভালো করে লিপস্টিক পরে আসবে, ঠিক আছে? যাতে দেখতে একটু তোমার সুন্দর লাগে। দাদা, তুই এতটা রোমান্টিক, আমি আগে জানতাম না। আরে ফাইন, তুই ওখানটায় কি করছিস? আচ্ছা চুপ কর চুপ কর, কি বললি? লাল শাড়ি, লাল টিপ, তাই তো? ঠিক আছে, আমি বাড়ি যাই, তারপর তোর সাথে কথা হচ্ছে। আর দিয়া হলো আমার এক্স, ঠিক আছে? তাই দিয়ার সাথে কিছু আমার চুক্তিপত্র বাকি ছিল, তাই ওটা আমি ক্লিয়ার করতে রেখেছি। তুই আমার ফোনটা রাখ। হ্যালো হ্যালো, যা কেটে দিল। ওকে বাই, তোমার দাদার সঙ্গে ঘুরতে যেতে হবে, আবার রেডিও তো হতে হবে। ঠিক আছে, ভালো থেকো, বাই। কি ব্যাপার রে, দেখছি মনে তোর খুব ফুরুলি জেগেছে। দিয়া তুই কিছু থেকে কিছু পরিবর্তন করলে রে মোর ভাই। থাক, আমার প্রতি আর তোর দরদ দেখাতে হবে না। আমি ভাবতাম না রে, তুই আমার মায়ের পেটে ভাই, আর দিয়া হলো আমার এক্স, তাই একটু ভাবছি। শোন, ও তোর গার্লফ্রেন্ড ছিল, আর এখন আর তোর গার্লফ্রেন্ড নেই, তাই বলছি আমাদের দুজনের মধ্যে তোর আর নাক গলাতে হবে না।
আর যাই হোক, তোকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, কাল সকাল 8টার মধ্যে রেডি হয়ে থাকিস। আমি দিয়ার বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছি আমাদের বিয়ের জন্য। আমি যেতে পারবো না। কেন যেতে পারবি না? আরে দিয়া হলো আমার এক্স, আর এমনি তো তোর বিয়ের একদিন আগে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, আমিও দেখছি যে তুই কেমন ভাবে যাস। হ্যাঁ ঠিক আছে, যা। হ্যালো। দিয়া প্লিজ কালকে একবারের মতো আমার সাথে দেখা করতে পারবে? না না, সরি, আমি দেখা করতে পারবো না। আর তোমার দাদার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এইভাবে তোমার সঙ্গে আমি দেখা করব না। প্লিজ দিয়া, কালকে লাস্ট বারের মতন একবার দেখা করো। আচ্ছা ঠিক আছে, কালকেই কিন্তু তোমার সঙ্গে আমার লাস্ট দেখা। বাই, রাখছি। হুম। দিয়া, তোমাকে অনুরোধ করছি, প্লিজ দাদার সাথে তুমি বিয়েটা করো না। কেন করব না? দেখো, আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। হয়তো একটু ইগোর কারণে আমার দুজনের বিচ্ছেদটা হয়েছে, কিন্তু যদি তুমি দাদার সাথে বিয়ে করো, আমার আর বাড়িতে থাকা হবে না গো। দেখো, অত শত আমি বুঝতে চাই না। আর ব্রেকআপ করার টাইমে তুমি কি কি বলেছিলে মনে আছে? আমি সব ভুলে গেছি, তাই তুমিও সব ভুলে যাও, গিয়ে নিজের জীবনটা নতুন করে শুরু করো। আর হ্যাঁ, তোমার দাদার সঙ্গে আমার বিয়ের আর 2 দিন বাকি, এর মধ্যে আমি আর কিছু করতে পারবো না, আমার কাছে আর কোনো অপশন নেই। ঠিক আছে, এনজয় ইউর লাইফ, গুড বাই। ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? আমি আর বাড়ি থাকছি না। থাকছিস না মানে? থাকছি না মানে কিছু না, আমার মনে হয় তোমার থেকে দূরত্ব একটু আমার বাড়ানো উচিত। তার কারণ? কারণ তেমন কিছু না, একটা সময় ছিল তুমি আমাকে অনেক ভালোবাসতে, তুমি আমাকে অনেক আদর করতে, আমি যেটা বলতাম সেটাই পূরণ করে দিতে। আর এখন একটা সময় বিয়ে ভাঙতে বললাম, সেটা হয়তো তুমি করলে না। আমার মনে হয় তোমার থেকে আমার দূরত্ব বাড়ানো উচিত। বস এখানে। বলো। তুই কি ভাবছিস তোর বড় ভাই এতটাও স্বার্থপর, এতটাও নিষ্ঠুর? আমি কি জানি না তুই দিয়াকে কতটা ভালোবাসিস, আর দিয়াও তোকে কতটা ভালোবাসে? আমি তাও জানি। তুই কি ভাবছিস? আমার বিয়ের জন্য গিয়েছিলাম? না রে, তোরই বিয়ের জন্য গিয়েছিলাম। আচ্ছা থাক, আর কাঁদতে হবে না, ঠিক আছে? আর আমি দিয়াকে কল করে দিচ্ছি, ওদের সঙ্গে এক্ষুনি দেখা করছে। আর তুই বিয়ের জন্য রেডি হ, ঠিক আছে? আর আজ সন্ধ্যায় বাবা ফ্লাইটে বাড়িতে ফিরছে। আমি তাহলে গেলাম, হ্যাঁ? আর শোন, দুজনে যেন ঝগড়া করিস না। দাদা, বল। লাভ ইউ রে। লাভ ইউ টু। কেমন দিলাম? দিদিরা দিয়েছো, আমি আরেকটু হলে মরেই যেতাম। এত সহজে মরতে দেবো নাকি? আমি মরলে তোমাকে নিয়েই মরবো। দেবর বানাবো নাকি আবার? বেশ পাগলি।